এ বিষয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম নাইম। নাইম, গত ৩৬ ঘন্টার বৃষ্টিতে কিশোরগঞ্জের হাওরগুলোর অবস্থা কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাদিয়া সাদিয়া ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে কিন্তু চোখের সামনে তলিয়ে যাচ্ছে হেক্টরের পর হেক্টর জমি। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে হঠাৎ বৃষ্টির পানি বৃদ্ধি আর উজানের ডলে ইতিমধ্যে প্রায় ৪,৫০০ হেক্টর জমি পানির নিচে চলে গেছে। তবে এমন দুর্যোগের মধ্যেও থেমে নেই কৃষকের সংগ্রাম। দেশ সম্বল বাঁচাতে দিন রাত এক করে তারা ধান কাটার আপ্রাণ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমার কয়েকজন কৃষকের সাথে কিন্তু আমার কথা হয়েছে, তারা বলছেন যে চলতি মৌসুমে কিন্তু ফলন ভালো হয়েছে, কিন্তু হঠাৎ পানি বৃদ্ধি হওয়ার কারণে তারা একটি বড় বিপদের সম্মুখীন হয়েছে। ইতিমধ্যেই তারা কিন্তু ফসল হারিয়েছেন, আবার কেউ শেষ মুহূর্তে যা পারছেন তা তুলে আনার কিন্তু চেষ্টা করছেন। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে প্রতি বছর হাওর অঞ্চলে আগাম বন্যার ঝুঁকি থাকে, কিন্তু এবারের পানি বৃদ্ধি কিছুটা অপ্রত্যাশিত হয়। প্রস্তুত সুযোগ কম ছিল, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু বেড়েছে। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে কৃষি বিভাগের যে পরিচালক রয়েছে তার সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত যে কৃষকরা রয়েছে তাদেরকে সরকারি প্রণোদনার আওতায় এনে তাদের ক্ষতিপূরণ কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। তো কিশোরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ নাইম।